সূরা, কিন্তু ওই 4খানা আয়াত আল্লাহ একসাথে নাযিল করেছেন। ওই 4খানা আয়াত কখন নাযিল হইল? আমার প্রাণের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন আল্লাহ নবুয়ত দিলেন, যখন আল্লাহর পয়গম্বর রিসালাতের দায়িত্ব পাইলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, মক্কার একটা পাষণ্ড বেঈমান ছিল যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। ওই ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে ডাক দেখো, ও মুহাম্মদ, তুমি আমাদের বাচ্চাটার ধর্মের দিয়া নতুন কালিমার ধর্মের দাওয়াত দাও। ও মুহাম্মদ, তুমি তো পাগল হয়ে গেছো। এমন একটা মুহূর্তে আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ সূরা ফুলানের মধ্যে তিনখানা কসম খাইয়া, তিনটা কসম খাইয়া আমার আল্লাহ নবীকে কারেক্টর সার্টিফিকেট দিলেন, নবীজি আপনি পাগল না, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার রবের দয়ায় পাগল না, বরং যে ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে, সেই ওয়ালিদ ইবনে মুগীরাই হইল পাগল। যেরকম ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। আর যখন নবীজির বয়স 43 বছর হয়, নবুয়ত পাওয়ার 3 বছর পর আল্লাহ নবীকে রিসালাতের দায়িত্ব দিলেন, অর্থাৎ মানুষের দ্বারে দ্বারে যাইয়া কালিমার দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন। নবীজি নবুয়ত পাওয়ার পরেও কিন্তু মানুষের দ্বারে দ্বারে যাইয়া কালিমার দাওয়াত দেন নাই। আল্লাহ যখন নবীজিকে নবুয়ত দিলেন, নবীজির বয়স 40 বছর, সর্বপ্রথম নবীজির কাছে ওহীর সূচনা হয় স্বপ্নের মাধ্যমে, বুখারী শরীফের রিওয়ায়াত। এরপর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন গারে হেরার মধ্যে, মক্কাতুল মুকাররমার ছোট্ট একটা গুহা আছে, এই গুহার নাম হলো গারে হেরা। ওই গারে হেরার মধ্যে আল্লাহর পয়গম্বর ধ্যানমগ্ন হওয়ার জন্য খানা নিয়ে পানি নিয়ে চলে গেলেন। যখন খানা শেষ হয়ে যায়, পানি শেষ হয়ে যায়, আবার বাড়িতে চলে আসতেন। খাজরাতুল কুবরার কাছ থেকে খানা নিয়ে পানি নিয়ে আল্লাহর পয়গম্বর গারে হেরার মধ্যে চলে যায়। নবীজি গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন থাকে। আমার পানের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যে মাত্র খাজরাতুল কুবরার কাছ থেকে খানা নিয়ে পানি নিয়ে যে মাত্র নবী আমার গারের মধ্যে চলে যায়, আল্লাহর পয়গম্বর আল্লাহর ধ্যানমগ্ন। যেমন সময় নবী আমার তাকায় দেখে নবীজির সামনে একজন অপরিচিত লোকের আগমন হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওই লোকটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সামনে আসার পর ডাক দেখো, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ পড়ো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কিন্তু তখনও প্রাতিষ্ঠানিক ভাবে কোথাও লেখাপড়া করেন নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কি পড়বেন? নবী আমার ডাক দেখো, ভাই মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো করি না। এবার ওই লোকটা ডাক দেখো, ইয়া মুহাম্মদ ইকরা, ও মুহাম্মদ পড়ো। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার ওই লোকটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তার বুকের সাথে জড়াইয়া নবীজিকে চাপ দিয়া ডাক দেখো, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও মুহাম্মদ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যেমন সময় আমার আপনার নবীর মুখ থেকে সূরা আলাকের 5 আয়াত বের যায়। আমার পানের ভাইরা, এবার ওই লোকটা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে চাপ দিয়েছে, নবীজির উপর কুরআনের আয়াত নাযিল করেছে। যেমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বরের শরীরটা কাঁপতেছে, ওহির একটা চাপ আছে, ওজন আছে। যেরকম ঠিক কিনা? আমার পানের ভাইরা, এবার নবী আমার গারে হেরা থেকে বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরের শরীরে জ্বর লেগেছে। যেই মাত্র নবীজি বাড়ির দিকে রওনা হয়ে যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আগে আসছে। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এরে খাদিজা আমার চাদর দ্বারা আচ্ছাদিত করো, আমার চাদর দ্বারা আবৃত করো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, খাদিজা ইন্নী লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা গো আমার প্রাণের ভয় ভয়, মনে হয় আমি মরে যাব, আমি মরে যাব। ও খাদিজা আমার চাদর দ্বারা আবৃত করো। আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে ডাক দেখো, ও নবীজি আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। ও নবীজি আপনি তো আত্মীয়দের হক আদায় করেন, যাও অনাথ
অসহায় তাদেরকে আপনি কাপড় পরিধান করে থাকেন, যারা কাপড় পরিধান করতে পারে না তাদেরকে আপনি কাপড় পরিধান করে থাকেন। ও নবীজি আমার বিশ্বাস হয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আমার পানের বারা এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিল্লা খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে গেলেন। যেই মাত্র ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে গেলেন, এবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে যখন ওয়ারাকার সামনে গেলেন, এবার খাদিজা ডাক দেখো, ও চাচাতো ভাই আমার স্বামী মুহাম্মদের সাথে গাড়ি হারার মধ্যে এরকম ঘটনা করেছে। এবার ওয়ারাকা ইবনে নওফল ডাক দেখো, মুহাম্মদ কি ঘটনা করেছে আমার সামনে ব্যক্ত করো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেলে এর ওয়ারাকা ইবনে নওফল এরকম ভাবে একজন ও ফরিদুল কারামান হয়ে যায়, আমাকে বুকের সাথে জড়াইয়া আমাকে চাপ দিয়া আমার কাছে এরকম ভাবে আমাকে বলে তিলাওয়াত করার জন্য আমার পানের বাইরা। এবার ওয়ারাকা ইবনে নওফল ডাক দেখো, এর মুহাম্মদ আমি বুঝতে পেরেছি উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, তোমার কাছে কুরআন আয়াত নাযিল করেছে। ও মুহাম্মদ তুমি তো নবী হয়ে গেছো, বলুন সুবহানাল্লাহ। ওয়ারাকা ইবনে নওফল ডাক দেখো, মুহাম্মদ তুমি নবী হয়ে গেছো। ও মুহাম্মদ কিছুদিন পর আল্লাহ যখন তোমাকে রিসালাতের দায়িত্ব দিবেন তখন মক্কার লোকেরা তোমার বিরুদ্ধে চরণ করবে, তোমার চাচারা পর্যন্ত তোমার বিরুদ্ধে চলে যাবে। যখন তুমি কালিমার দাওয়াত দিবে তোমার আপন লোকেরা তোমার আপন থাকবে না, তোমার পর হয়ে যাবে। ও মুহাম্মদ যখন তুমি কালিমার দাওয়াত দিবে তোমার কুরাইশের লোকেরা তোমার বিরুদ্ধে চরণ করবে, তোমাকে মক্কা থেকে বের করে দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে কথাগুলো শুনিয়া আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিয়েছে। আমার পানের বাইরা এবার ওয়ারাকা ইবনে নওফল ডাক দেখো, মুহাম্মদ কান্নার কোনো কারণ নাই, এই ঘটনা শুধু তোমার সাথে না, তোমার যে হযরত মুসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিয়েছে, মুসা নবীর উম্মতরা মুসা নবীকে তারা মারতে গিয়েছে, মুসা নবীর উপর আক্রমণ করেছে। শুধু তাই না, তোমার আগে হযরত ঈসা আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা আলাইহিস সালামের উপর আক্রমণ করেছে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। এর মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, তবে আমি ওয়ারাকা ইবনে নওফল এই মুহূর্তে তোমার সামনে ওয়াদা করলাম, যখন তুমি রিসালাতের দায়িত্ব পেয়ে যাবে, যখন তুমি খানায়ে কাবার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিমার দাওয়াত দিবে, তখন যদি আমি ওয়ারাকা ইবনে নওফল দুনিয়া বেঁচে থাকি আমি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার পানের বাইরে শুধু তাই নয়, ওয়ারাকা ইবনে নওফল ডাক দেখো, মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, যখন লোকেরা তোমার উপর আঘাত করবে তখন যদি আমি জীবিত থাকি আমি তোমাকে এই মুহূর্তে ওয়াদা দিলাম আমি তোমাকে যথার্থ সাহায্য করবো, যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা কিন্তু ওয়ারাকা ইবনে নওফল কিন্তু এতটুকু হায়াত পায় নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন রিসালাতের দায়িত্ব পাইলেন, নবী 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, যখন আর 3 বছর অতিবাহিত হইল এরপর কিন্তু ওয়ারাকা ইবনে নওফল বেঁচে নাই। আমার পানের বাইরা তাহলে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি কেমন একজন নবী, যখন কালিমার দাওয়াত দেয় মক্কার লোকেরা আপন লোকেরা পর্যন্ত নবীর গোষ্ঠীর লোকেরা নবীর আপন চাচারা পর্যন্ত নবীর বিরুদ্ধাচরণ করে। আমার পানের বাইরা আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম নবীর দাওয়াত পাইয়া পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যেরকম সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েন নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, নবীজি ডাক দেখো, ও খাদিজা আমি তোমার কালিমার দাওয়াত দিলাম, একটাবার তুমি প্রশ্ন করলে না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে। খাদিজাতুল কুবরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি তো অপেক্ষায় আছি আপনি কোন নিয়ে এসে আমার কাছে কালিমার দাওয়াত দিবেন আর আমি খাদিজাতুল কুবরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার পানের বাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে এত মহব্বত করতেন, যার কারণে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী খাদিজাতুল কুবরার জীবদ্দশায় কোনো বিবাহ করেন নাই। যদিও নবীজির 9 জন বা 11 জন বিবি আছে, খাদিজার ইন্তেকালের পর নবীজি অন্যান্য বিয়েগুলো করেছেন, কিন্তু খাদিজাতুল কুবরার জীবদ্দশায় আল্লাহর পয়গম্বর কোনো বিয়ে করেন নাই।
যখন খাদ্দাতুল কুবরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহিকে বিয়ে করলেন, এবার আরবের লোকেরা আবার সমালোচনা শুরু করছে, হায় হায় খাদ্দা হলো আরবের একজন ধনাঢ্য শিল্পপতি মহিলা, একটা ইয়াতিমকে বিয়ে করলো, একটা ফকিরকে বিয়ে করলো, খাদ্দার তো কোনো মান সম্মান নাই, এরকম সমালোচনা করতেছে। আমার পানের ভাইরা তাকায় দেখুন খাদ্দাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরকে কেমন মহব্বত করতেন। এবার খাদ্দাতুল কুবরা ডাক দেখো, মক্কার লোকেরা অমুক জায়গায় তোমরা একত্রিত হইবা, তোমাদের সাথে আমার জরুরি পরামর্শ। আমার পানের ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির বিবি খাদ্দাতুল কুবরা ডাক দেখো, মক্কার লোকেরা তোমরা ওই জায়গায় একত্রিত হইবা, তোমাদের সাথে আমার জরুরি পরামর্শ আছে। এবার তারা যখন একত্রিত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বিবি খাদ্দা ডাক দেখো, ও মক্কার লোকেরা আমি এই মুহূর্তে তোমাদেরকে 4টা প্রশ্ন করব, বলেন তো কয়টা? ও মক্কার লোকেরা তোমাদেরকে 4টা প্রশ্ন করব। এরে মক্কার লোকেরা তোমরা আমার স্বামী মুহাম্মদ সম্পর্কে সমালোচনা করো, আমি কেন মুহাম্মদকে বিয়ে করলাম, এই মুহূর্তে 4টা প্রশ্ন করব। আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, এরে মক্কার বেঈমানেরা তোমরা বলো আমার স্বামীর সৌন্দর্য কেমন? এবার তারা ডাক দেবে, খাদিজা তোমার স্বামীর যে সুন্দর কোন লোক এই পৃথিবীতে হতে পারে না। আমার পানের বাইরা এবার খাদ্দাতুল কুবরা ডাক দেবে, এরে মক্কার বেঈমানেরা আমার 2 নম্বরের প্রশ্ন হলো, তোমরা বলো আমার স্বামী মুহাম্মদের চরিত্র কেমন? তারা ডাক দেবে, খাদিজা তোমার স্বামী হলো চরিত্রবানের জন্য, তোমার স্বামীকে চরিত্রবান কোন লোক এই পৃথিবীতে হতে পারে না। আমার পানের বাইরা এবার খাদিজাতুল কুবরা ডাক দেবে, এ মক্কার বেঈমানেরা তাহলে আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো আমার স্বামী মুহাম্মদের বংশটা কেমন? তারা ডাক দেবে, তার বংশ উঁচু বংশ, কারণ আগেকার জমানায় আরবের মধ্যে কুরাইশের মধ্যে আগেকার জমানায় আরবের মধ্যে কুরাইশের চেয়ে দামি কোন বংশ ছিল না। তারা ডাক দেবে, খাদিজা তোমার স্বামীর বংশ উচ্চতর বংশ। এবার আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা ডাক দেখো, মক্কার লোকেরা তাহলে আমার 4 নম্বরের প্রশ্ন হলো, তোমরা বলো তো আমার স্বামী ধনী না গরীব? আমার পরে বেড়া এবার তারা ডাক দেবে, খাদিজা এই জন্য তো আমরা তোমার সমালোচনা করি, একটা গরিবকে বিয়ে করলে, একটা ফকিরের বিয়ে করলে, অথচ তুমি একজন শিল্পপতি ধনাঢ্য মহিলা হইয়া একটা গরিবকে বিয়ে করতে পারলে, এই জন্য তো আমরা সমালোচনা করি। খাদ্দাতুল কুবরা ডাক দেখো, ও মক্কার লোকেরা আমি খাদ্দাতুল কুবরা আরবের একজন শিল্পপতি মহিলা, আমার সামনে গরিব হতে পারে, এই মুহূর্তে আমি তোমাদের সামনে ওয়াদা করলাম, ঘোষণা দিলাম, আমার স্থাবর সমস্ত সম্পত্তি আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। ও মক্কার লোকেরা এখন থেকে আমার স্বামী আর গরিব না, যেরকম সুবহানাল্লাহ। খাদ্দাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য কেমন ত্যাগ প্রতিষ্ঠা করছেন। যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে বিয়ে করলেন, যখন খাদ্দাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরকে বিয়ে করার পরে ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন গরিব মহিলা, নেন আমার সমস্ত মালগুলো। আল্লাহর পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, খাদ্দাতুল কুবরা ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজার সমস্ত মাল আপনি ইসলামের তরফে করুন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে এত মহব্বত করতেন, যখন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করবে, এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমি খাদিজা ইন্তেকাল করব, আমার তো কবরের উপরে ভয় হয়, আমরা কবরের ভয় হয়নি। খাদিজাতুল কুবরা যে মহিলা দুনিয়ার জমিনে টাকা অবস্থা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন, এমনকি শুধু তাই নয়, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব, যে এরকম ভাবে 10 জন সাহাবী আছেন যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এমন 10 জন মহিলা আছেন যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে একজন হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আমার পানের বাইরা এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করবেন, ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি খাদিজা ইন্তেকাল করব, ওগো নবীজি আমার কবরের বড় ভয় হয়, আমার যে কোনো সামান নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনার কাছে আমার 2টা দরখাস্ত, আপনার কাছে আমার 2টা আবদার, আপনি কি আমার আবদার পুরো করবেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, খাদিজা তুমি তোমার সমস্ত মাল আমাকে দিয়ে দিলে, আমি নবীকে তুমি এত মহব্বত করতে, খাদিজা রে তুমি ইন্তেকালের আগ মুহূর্তে আমার কাছে 2টা আবদার করতেছো, আমি তোমার আবদার রক্ষা করবো। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বিবি খাদিজা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী
আমি যখন ইন্তেকাল করব আপনার কাছে আমার প্রথম নাম্বার আবদার হইল আপনি আমার কাপড়ের সাথে আপনার পরনের টুকরা কাপড় দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার মনে হয়, আমার ধারণা হয় যদি আমার কাপড়ের সাথে আপনার পরনের টুকরা কাপড় থাকে কবর আমাকে চাপ দিবে না। আমার পানের বাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেখো, খাদিজা আমি তোমার আবদারটা রক্ষা করব। এবার খাদিজাতুল কুবরা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার 2 নাম্বার আবদার হইল, ও নবীজি, আমি যখন ইন্তেকাল করব আপনি যখন আমাকে কবর নামাইবেন আপনি আমার কবর থেকে উঠে আসবেন না, আপনি কবরে তাকিয়া আমি খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার স্বরের 3টা জবাব দিয়ে দিবেন। আমার পানের বাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী খাদিজা যখন ইন্তেকালের আগ মুহূর্তে কান্না করে, কারণ খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবী আমার ডাক দেবে, খাদিজা তোমার 2টা আবদার আমি রক্ষা করব। যেই মাত্র খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে যায় এবার আল্লাহর পয়গম্বর কান্না করে, এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী খাদিজার কাপড়ের সাথে নবীজির পরনের টুকরা কাপড় দিলেন। আল্লাহর পয়গম্বর যখন খাদিজাকে নিয়ে কবরের মধ্যে দিয়ে মাত্র চলে যায়, নবী আমার খাদিজাকে কবরের মধ্যে শোয়াইয়া দিয়া আল্লাহর পয়গম্বর কবর থেকে উঠে আসে না, কারণ খাদিজার আবদার কিন্তু রক্ষা করতে হইব তো হইব না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যেই মাত্র কবর থেকে উঠে আসে না, আমার আল্লাহ ডাক দেখো, এ জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও আমার খাদিজার মুনকার নাকির ফেরেশতার সালের জবাবের জন্য আমার নবীর পেরেশানির কোন দরকার নাই, আমার নবীকে কবরের মধ্যে থাকতে হবে না। এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার সালের জবাব দেওয়ার জন্য, খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার সালের 3টা জবাব দেওয়ার জন্য স্বয়ং আমি আল্লাহ রেডি হয়ে গেলাম। আমার পানের বাইরা সে আল্লাহ রেডি হয়ে গেছে। কেমন মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, জি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর তৈরি জান্নাতের সার্টিফিকেট দুনিয়া টাকা অবস্থায় পেয়েছেন, এরপর কবরকে কেমন ভাবে বয় করছেন। অথচ আমরা দুনিয়ার দিন আসছি মুসাফির হিসাবে, আমাদের তো কবরের কোনো ভয় নাই, আমরা যে কোন দিন যে আমরা মারা যাইব আমরা এটা কল্পনাই করি না। অথচ আমাদের জন্য উচিত হলো প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করা, কবরকে স্মরণ করা, কবরের জন্য সামানা রেডি করা। কিন্তু এই চিন্তা আমাদের আসেনি। আমাদের দিকে তাকাইলে মনে হয় আমরা সারাটা জিন্দেগির জন্য দিনে আইছি। এই জন্য আমার পানের বাইরে প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুকে স্মরণ করবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এমন একজন মহিলা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও, আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়ার পরও দুনিয়ার জমি থাকা অবস্থায় মরণের আগ মুহূর্তে কবরে ভয় করে। ওইদিকে পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দেয়, মক্কার বেঈমান কাফেররা চতুর্দিক থেকে নবীর উপর আক্রমণ করে। যখন খাদিজাতুল কুবরা মারা যায় আর নবীর আরেকজন ছেলে আবু তালিব যখন মারা যায়, নবীর আপন 2 জন মানুষ মারা যাওয়ার পর এবার বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে চতুর্দিক থেকে আল্লাহর পয়গম্বরের উপর আঘাত করতে থাকে। আমার পানের ভাইরা মক্কার বেঈমান কাফেররা ডাকতে কয়, ও মুহাম্মদ তুমি তো পাগল হয়ে গেলে। যেই সময় এই সমালোচনা করা করতে আছে, আল্লাহর পয়গম্বরকে গালাগালি করতেছে, তখন আমার আল্লাহ সূরা কলমের 4খানা আয়াত নাযিল করিয়া নবীকে জানাইয়া দেন, নবী আপনার চিন্তার কোন কারণ নাই, পেরেশানির কোন কারণ নাই, আপনি পাগল না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী আপনি আপনার রবের দয়ায় পাগল না। আমার আল্লাহ সূরা কলমের শুরুতে 3খানা কসম করেছেন। কয়খানা কসম? 3খানা। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার আল্লাহ ডাক দেখো নবীজি, নুন নুনের কসম, ওয়াল কলামি কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুনের কসম, অর্থাৎ তারা জানকে তার কসম। আমার আল্লাহ সূরা কলমের শুরুতে 3টা কসম খাইছেন। কসম খাওয়ার কারণ কি? আমার পানের বাইরা কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আমার আল্লাহ কসম খাইছে। আমার আল্লাহ কসম খাইলে সাধারণ কোন জিনিসের কসম খায় না, আমার আল্লাহ বড় বড় জিনিসের কসম খায়। আমার আল্লাহ ডাক দেখো নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলেছে, আমার আল্লাহ কসম বলে আমার আল্লাহ 3টা কসম খাইয়া গুরুত্ব বুঝাইয়া ডাক দেখো নবীজি আপনি কখনো পাগল না। আমার পানের বাইরা আমার আল্লাহ বলেন, নুন নুন হলো হরফে মুকাত্তাত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন সাহাবায়ে কেরামের সামনে হরফে মুকাত্তাত গুলো তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী হরফে মুকাত্তাতের অর্থ কি? আমার পানের বাইরা আল্লাহ
পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়ে বলতেন, সাহাবীরা হুরুফে মুকাত্তাদের অর্থ কেউ জানে না, আমি নবীও জানি না, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তার অর্থ ভালো জানেন। আমার পানের ভাইরা, কিন্তু কোন মুফাসসির হযরত এই ব্যাখ্যা লিখেছেন, নুন দ্বারা আমার আল্লাহ একটা মাছকে উদ্দেশ্য করেছেন, যেই মাছ এত বিশাল একটা মাছ, যেই মাছের পরিচয় দ্বারা আমার আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য নাস্তার ব্যবস্থা করে দিবে। আমার পানের বাইরা, এরপর আমার আল্লাহ বলেন ওয়াল কলামি, কলমের কসম, ওগো নবীজি কলমের কসম। আমার পানের বাইরা, আমরা যে কলমটা লিখি এই কলম নি, আমার পানের বাইরা যে কলমের কসম আমার আল্লাহ পেয়েছেন, ওই কলমটা এমন একটা কলম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে ওই কলম সৃষ্টি করেছেন। আমার পানের বাইরা, যখন আল্লাহ কলম সৃষ্টি করলেন, আমার আল্লাহ ডাক দেখো কলম উক্তুব, তুমি লেখো। কলম ডাক দেখো মাগা আক্তুব, আল্লাহ আমি কি লিখবো? আমার আল্লাহ ডাক দেখো উক্তুব মাকাদিরুল কলব, মানুষের ভাগ্য লিখতে থাকো। পরিমুল্লাহ কয়দিন হাত পাইবে, অমুকের রিজিক কি হবে, তমুক কি খাইবে, কয়দিন দুনিয়া বাঁচবে, এইরকম রিজিক বদ্ধ করো। আমার পানের বাইরা, আমার আল্লাহ ভাগ্য লিখার কলমের কসম খেয়েছেন। এরপর আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতুরুন, আর তারা জালিকে তার কসম, তারা জালিকের ব্যাখ্যায় মুফাসসিরিন হযরত উল্লেখ করেছেন, আমাদের দুই হাতে দুইজন ফেরেশতা থাকেন, দুই হাতে কিরামান কাতিবুন দুইজন ফেরেশতা থাকেনি, ওই নেকিবাদী লেখনওয়ালা দুইজন ফেরেশতার কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন। আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতুরুন, তারা জালিকে তার কসম। এরপরে আমার আল্লাহ তিনটা কসম হওয়ার পর জানাইয়া দেন, নবী গো মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওগো নবীজি আপনি আপনার রবের দয়া পাগল না। আমার পানের বাইরা, এরপর আমার আল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নবী গো আমি আল্লাহ আপনাকে পরকালে দান করব নির্বিচ্ছিন্ন পুরস্কার। ওগো নবীজি আপনি দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত গ্রহণ করছে আবু বকর, আপনার দাওয়াত গ্রহণ করছে আব্দুর রহমান ইবনে আউফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কিয়ামতের আগ পর্যন্ত যারা আপনার দাওয়াত গ্রহণ করবে, যারা মুসলমান হবে, তাদের সবের একটা অংশ আমি আল্লাহ আপনার নামে আমলের মধ্যে দিয়ে দিব। আমার পানের বাইরা, এরপর আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। আমার পানের বাইরা, তাহলে নবীজি বলেন মহান চরিত্রের অধিকারী, তাহলে আমরা কি পারবো নবীজির চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলাইতে? নবীজি উনার জিন্দগিতে কাউকে কষ্ট দেন নাই, নবীজির চরিত্র হলো মহান চরিত্র, যা আমার আল্লাহ সূরা কলমের মধ্যে ঘোষণা করতেন। পারবেন তো নবীজির চরিত্রের সাথে চরিত্র মিলাইতে? আমার পানের ভাইরা, আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে চলবো, নবীজির জিন্দগিতে সাথে আমাদের জিন্দগি মিলাইবো। নবীজি যেরকম ভাবে দুনিয়ার জন্য চলছেন, নবীজির চরিত্রের সাথে যদি আমরা আমাদের চরিত্র মিলাইয়া চলতে পারি, আল্লাহ কেমন করে দিতে পারি, মরতে দেরি হবে, আল্লাহর তিনি জান্নাতে যেতে একটা মুহূর্ত দেরি হবে না। আমার পরিবার ভেতর আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।